জুন মাসে আপনাদের কেরিয়ার, আপনাদের লাভ লাইফ, আপনাদের পার্সোনাল লাইফে কী হতে চলেছে। ভিডিওটি দেখার সময় প্লিজ আপনারা পজিটিভ থাকবেন এবং যার সাথে যতটুকু রেজোনেট করবে ততটুকু কিন্তু আপনারা নেবেন, বাকিটা কিন্তু আপনারা ছেড়ে দেবেন। চলুন দেখে নেব জুন মাসে আপনাদের কেরিয়ারে কী হতে চলেছে। জুন মাসে কেরিয়ারে কী হতে চলেছে। দেখুন, আপনারা যদি এই মে মাসে কাউকে কিছু টাকা দিয়েছিলেন বা কাউকে যদি আপনাকে যদি কেউ কোনো কথা দিয়েছিল যে এই কাজটা হবে বা এই টাকাটা আপনাকে ফেরত দিয়ে দেবো বা জুন মাসে আপনাদের এই পেপারটা ক্লিয়ার হয়ে যাবে, এরকম যদি কেউ কোনো কিছু কথা দিয়েছিল, তো সেখান থেকে আমি এখানে দেখতে পাচ্ছি একটু কিন্তু ডিস্টার্ব হবে। মানে আপনি একটু আশাহত হয়ে পড়বেন। আপনি যেটা ভেবে রেখেছিলেন যে হ্যাঁ এই মাসে আমার জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে বা আমার এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে বা আমি এখান থেকে এটা পাবো, এরকম যে একটা ব্যাপার আশা করে রেখেছিলেন, কিন্তু সেটা কিন্তু হবে না। শুরুতে প্রথম 2 সপ্তাহ তো হবেই না, তারপরে কিন্তু আপনার কিছু একটা অ্যাকশন নেবেন এবং তার সাথে আপনি ফেস টু ফেস কথা বলবেন বা ব্যাপারটা ক্লিয়ার করার চেষ্টা করবেন। কিন্তু এখানে দেখতে পাচ্ছি এই মাসটা আপনি মানে যেটা আশা করবেন বা যেটা ভাববেন এটাতে আমি কাজে লাগাবো, সেখান থেকে কিন্তু একটু মন খারাপ বা সেই ব্যাপারটা না হওয়ার জন্য একটা মনের মধ্যে একটা আঘাত লাগা বা বিশ্বাস ভেঙে যাওয়া, এরকম কিন্তু সিচুয়েশন হতে পারে। বা যে মানুষটিকে আপনি খুব ভরসা করেছিলেন বা বিশ্বাস করেছিলেন যে তার দ্বারা এই কাজটা হয়ে যাবে বা সে আমাকে এই কাজটা ক্লিয়ার করে দেবে বা সে একটা ভালো মানুষ বা যে জায়গাটা আপনি বিশ্বাস করে রেখেছিলেন, তো সেরকম আমি এখানে দেখতে পাচ্ছি একটু প্রবলেম হবে। সেই জায়গা থেকে আপনি একটু মানে আশা হারিয়ে ফেলবেন। তো তেমন কিছু খারাপ আমি দেখছি না, তবে আমি এখানে একটাই আপনাকে গাইডেন্স দেবো, আপনি এই মাসে কাউকে বিশ্বাস করে কিছু টাকা বলুন বা কোনো কাজ বলুন, এরকম কিছু কিন্তু করতে যাবেন না। এই মাসটা ছেড়ে দেবেন। হ্যাঁ, তাতে কিন্তু আপনার ভালোই হবে। চলুন দেখে নেবো আপনাদের লাভ লাইফে কি হতে চলেছে। জুন মাসে আপনাদের লাভ লাইফে কি হতে চলেছে। প্লিজ ইউনিভার্স তুমি গাইড করে বলে দাও জুন মাসে আমার ভিউয়ার্সদের লাভ লাইফে কি হতে চলেছে। এখানে আমি কিন্তু দেখতে পাচ্ছি অনেকেরই কিন্তু না থার্ড পার্টি সিচুয়েশান আছে বা অনেকে না ম্যারিড পার্সনের সাথে কিন্তু ডিল করছেন। হ্যাঁ, এখানে থার্ড পার্টি সিচুয়েশান আছে, না হলে অনেকেই কিন্তু ম্যারিড পার্সনের সাথে আপনারা ডিল করছেন। তো দেখতে পাবেন এখানে না যে মানুষটির সাথে আপনি ডিল করছেন বা আপনার যে ভালোবাসার মানুষটির কথা বলছি আমি, সে কোনো কিছু না আপনাকে এই মাসে হাইড করবে, গোপন রাখবে। আপনি যদি ম্যারিড পার্সনের সাথে ডিল করে থাকেন, তাহলে আপনাকে সময় না দিয়ে তার ফ্যামিলিকে বেশি সময় দেবে। সে কিন্তু এই ব্যাপারটা রিয়েলাইজ করবে যে আমি এটা কিন্তু ভুল করছি বা আমি আমার পার্টনারকে মিথ্যা কথা বলছি, কিন্তু এই জিনিসটা কিন্তু হবে এই মাসে। যারা ভেবেছিলেন যে আমার পার্টনার আমাকে কিছু এই মাসে কথা দেবে বা বলে রেখেছিল যে না এই মাসে আমরা কিছু ক্লিয়ার কাট কথা বলবো বা কিছু ডিসিশন নেব, কিন্তু এই মাসে আপনার পার্টনার কিন্তু নিতে পারবে না। হ্যাঁ, তার মনের অবস্থা খুব একটা ভালো থাকবে না, তার পারিবারিক ব্যাপার থেকে কিছু একটা চাপ থাকবে, তার কাজের জায়গায় কিছু প্রবলেম থাকবে। সেই কারণে এই মাসে আপনাকে সলিড কিছু কমিটমেন্ট বলুন বা সলিড কিছু ব্যাপার বলুন, যেটা আপনাকে বলেছিল যে হ্যাঁ এই মাসে আমরা করব বা এই মাসে আমরা কিছু কোথাও যাব বা কিছু স্ট্যান্ড নেবো, সেটা কিন্তু করবে না এবং সেটা আপনার পার্টনার কিন্তু রিয়েলাইজ করবে যে হ্যাঁ আমি এটা কিন্তু ভুল করছি বা ভুল করেছি, এটা আমার উচিত হয়নি। শেষে গিয়ে দেখবেন আপনার পার্টনার নিজে নিজে এটা রিয়েলাইজ করবে। কোনো একা জায়গায় বসে নিজে নিজেই অনুতপ্ত হবে যে না এই জিনিসটা করা আমার কিন্তু ঠিক হয়নি বা মিথ্যা কথা বলা আমার ঠিক হয়নি। বা এরকমও দেখবেন যে আপনাকে সময় না দিয়ে তার ফ্যামিলিতে বেশি সময় দিচ্ছে, যেটা আপনি বুঝতে পারবেন এবং আপনি যখন সেটাকে ফোর্স করে বলবেন, তখন বলবেন না তেমন তো কিছু না। এই ধরনের ছোটোখাটো কিন্তু মিথ্যা কথাগুলো আপনার পার্টনার কিন্তু আপনাকে বলবে। হ্যাঁ, অনেকের দেখছি এই মাসে কোনো
পার্টি থাকবে বা কোথাও বাইরে আপনারা ঘুরতে যাবেন। আহ, যদি পার্টনার লং ডিস্টেন্স রিলেশনশিপ থাকে, যদি ভেবে রেখেছিলেন যে পার্টনার এই মাসে আসবে, দেখা করবে, আপনারা ঘুরতে যাবেন, তেমন কিছু কিন্তু এই মাসে হবে না। তো আপনাদের লাভ লাইফে কিন্তু আমি এরকমই একটা কিছু দেখতে পাচ্ছি। আমি কিন্তু শুধু এই মাসে রিডিং করেছি। চলুন দেখে নেবো আপনাদের পার্সোনাল লাইফে কি হতে চলেছে জুন মাসটাতে। পার্সোনাল লাইফে কি হতে চলেছে জুন মাসটাতে। এখানে আপনাদের না একটু প্রবলেম হবে মায়ের সাথে, বা পারিবারিক কিন্তু ছোটোখাটো ঝামেলা কিন্তু লেগেই থাকবে এই মাসটুকু কিন্তু। হ্যাঁ, বিশেষ করে এই জুনের 1 তারিখ থেকে শুরু করে 10 তারিখ পর্যন্ত দেখবেন বাড়িতে ছোটোখাটো ব্যাপার নিয়ে অশান্তি হবে, মায়ের সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হবে, বা বাড়িতে যারা অনেকজন থাকেন, মানে জয়েন্ট ফ্যামিলি যেটা বলে, সেখানে ছোটো ছোটো ব্যাপার নিয়ে ঝামেলা হয়ে যাবে। যাদের ফ্যামিলি ধরুন বড়, হ্যাঁ, কোনো জায়গা জমি সংক্রান্ত ব্যাপার ছিল, তো সেইখানে কিন্তু একটা ঝামেলা ঝঞ্ঝট বা কথা কাটাকাটি কিন্তু হবে। এই 10 দিন কিন্তু প্রবলেম থাকবে, বিশেষ করে এই 10 দিনের কথা আমি বললাম। হ্যাঁ, তো আমি এখানে আপনাদের একটাই গাইডেন্স দেবো যে আপনারা একটু মায়ের সাথে শান্তভাবে ভালোভাবে কথা বলবেন, ব্যবহার করবেন। যতই হোক মা, তো মায়ের প্রতি আপনারা একটু রেগে যাবেন, বিশেষ করে এখানে মায়ের প্রতি দেখা যাচ্ছে। তো সেই জায়গাটা একটু ঠিক রাখবেন, তারপর কিন্তু ভালো হবে। হ্যাঁ, আপনারা নেক্সট দেখবেন 10 দিনের পর থেকে ফ্যামিলিকে নিয়ে কোথাও ঘুরতে যাচ্ছেন, বা ফ্যামিলির সাথে আপনাদের একটা ভালো সম্পর্কটা আবার ঠিক হয়ে গেল, এরকম কিছু হবে কিন্তু আপনাদের। নমস্কার।